প্রথমে এখন আমাদের সাথে বক্তব্য রাখবেন জনাব আমিনুল রহমান পার্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে উপস্থিত আমার সহযোদ্ধারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বোর খাওয়া রাজনীতিবিদরা, আমার সামনে আমার মুরব্বীরা, আমার মা বোনেরা এবং বিএনপির সকল স্তরের নেতাকর্মী, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি নেতাকর্মীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের মাঝখান থেকে আপনাদেরকে দিয়ে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করছি। ইনশাআল্লাহ আল্লাহ জানি আমাদের এই প্রচারণায় বরকত দেয়। আমি বেশি কথা বলবো না, কারণ সময় নেই, আবার মাগরিবের আজান দেবে। আমি খালি এতটুকু বলি, আমার একটা ভাই বলল, এই যে ভাইয়া আপনি বসেন, আমাদের এক ভাই বলল যে পার্থ ভাইকে এমপি হিসেবে দেখতে চাই, মন্ত্রী হিসেবে দেখতে চাই। আপনারা দোয়া করেন পার্থ ভাইকে জানি আপনারা একজন ভালো এমপি, ভালো মন্ত্রী হিসেবে। কারণ এই দায়িত্বটা আল্লাহর আমানত। আমি একটা বক্তৃতায় বলছিলাম যে আওয়ামী লীগের 17 বছরের শাসনটা আমাদের হাতে রাখতে হবে। ভাই আমরা জানি অন্যায় না করি, এই আল্লাহর আমানত দেওয়া যেটা আমাদের হাতে, আমরা জানি অন্যায় না করি। আল্লাহর যদি মন উঠে যায় আমাদের উপরে দিয়ে, তাহলে দেখবেন না যে বাচ্চা বাচ্চা ছেলেরা যেমন শেখ হাসিনার মারা গেছে, আমাদের কিন্তু দৃশ্যমান শত্রু লাগবে। আজকে আমরা মনে করতে পারি আমরা অনেক বড় বিএনপি, অনেক বড় দল, অনেক কিছু, কিন্তু প্রত্যেকটা পাপেরই হিসাব থাকবে। আমাদের এটা মাথায় রাখতে হবে যে এইটা আল্লাহর আমানত আমাদের প্রতি দায়িত্ব। আমরা যদি আগে কারোর সাথে রাগ হইতাম, এখন রাগ হওয়া যাবে না। এবং এই কথাটা আমি রাজনীতির জন্য বলতেছি না, আমি খুব কাছ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক ভাইকে কাছ থেকে দেখি। যেই পরিমাণ কষ্ট বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীরা করছে, আপনারা করছেন, কোনোভাবে এতদিন পর আল্লাহ তাআলা আমাদের একটা সুযোগ দিচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কাজ করা। কোনোভাবেই জানি আমরা এটা খেয়ালত না করি। ভাই আমার কথা হলো, আমি পার্থ এমপি হইলে এই গুলশান, বনানী, ভাসানটেক, ক্যান্টনমেন্ট, করাইলে আমি সিঙ্গাপুর বানাইতে পারবো না। কিন্তু আমি এতটুকু বলতেছি, পার্থ জমি দখল করবে না, কাউকে করতেও দেবে না। আমি এতটুকু বলতেছি, চাঁদাবাজি যারা করবে তাদের বিরুদ্ধে দাঁড়াবো, কোন অন্যায় যারা করবে তাদের বিরুদ্ধে দাঁড়াবো। কোন ধরনের দুঃশাসন, কোন ধরনের এমন কিছু আমি ইনশাল্লাহ আমার জানা মতে, আমার চোখে আসলে ইনশাল্লাহ সেই সুবিচার পাবেন। আপনার বাড়িতে আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন, আপনার প্রতিবেশী পারবে, এবং গত 17 বছর যা হয়েছে কারো কাছে জিম্মি আপনি থাকবেন না। এইটাই যারা মনে করবে, এইটাই যারা বিশ্বাস করবে, তারাই মনে করবেন জাতীয়তাবাদী শক্তি করে, তারাই মনে করেন আসলে এই দেশকে ভালোবাসে। তো আমার কথা হলো, আমি বললাম তো যে এই ঢাকা সিটি আমি রাতারাতি পরিবর্তন করতে পারবো না, তবে আমি এতটুকু করি, আমি 5 বছর এমপি ছিলাম। আমার এলাকায় খবর নিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ 2 টাকার দুর্নামের নাম আমাদের নামে নাই। আপনারা জানেন 17 বছর আমি ইচ্ছা করলে বহু কিছু করতে পারতাম পারিবারিক ভাবে, সেগুলির কাছে আমি যাই নাই। আমি এই ক্ষমতাকে দায়িত্ব মনে করি, আমি এই ক্ষমতাকে আল্লাহ তাআলার দায়িত্ব আমাদের উপরে দেওয়া, আমাদের সৌভাগ্য যে আল্লাহ আমাদেরকে নির্ধারণ করছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এবং এর জবাব আমাদের দিতে হবে মানুষের কাছে। সুতরাং ভাই, আমার কাছে এটা আমানতের জায়গা। আমি কাছ থেকে দেখছি, বিএনপির নেতা কর্মী বলেন, সারা বাংলাদেশের মানুষ বলেন কত কষ্ট করছে। আপনাদের কাজ মানুষের এতটুকু আশ্বস্ত করা যে ইনশাল্লাহ আমরা তাদের পাশে থাকবো, তাদের হয়ে কাজ করব, নিপীড়িত মানুষের জন্য কাজ করব। আরেকটা কথা বলতে চাই, এই কথা না বললেও না, আমার বলা উচিত, কারণ এই কথাটা আমাকে বারবার পীড়া দেয়, যে আজকে আমাদের সাথে 17 বছরে যে দল ছিল, তারাও রাজপথে ছিল, যুদ্ধে ছিল, এখানে ছিল, ওখানে ছিল, সেই জামাত ইসলামীও আজকে এখানে প্রার্থী দিচ্ছে। তাদের বিরুদ্ধে আমরা নির্বাচন করতেছি, তারাও কাজ করতেছে, আমরাও কাজ করতেছি। আমি আপনাদের মাধ্যমে আমার জামাতের ভাইদের কাছে একটা কথা জানতে চাই, যারা এই আসলে প্রার্থী দিচ্ছে, আপনারাও মানুষদেরকে জিজ্ঞেস করবেন যখন ক্যাম্পেইন করবেন, যে এই প্রার্থী কে, এই প্রার্থীর পরিচয় কি। গত 17 বছরে যখন এত অত্যাচার নিপীড়ন ছিল,
তখন এই প্রার্থী কোথায় ছিল? জামাতের যোদ্ধারা যখন কষ্টে গেছে, যখন নিপীড়িত, গুম হয়েছে, খুন হয়েছে, জামাতের শীর্ষ নেতারা যখন ফাঁসির কাছে গেছে, তখন এই প্রার্থী একটা কথা বলতে পারে নাই, নিশ্চুপ ছিল, জীবনে কোনোদিন নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায় নাই। আজকে উনি আশা করে যে একটা মশারি দিয়ে আর একটা কম্বল দিয়ে মানুষের ভোট দিবেন। যেই ব্যক্তি 17 বছরে অত্যাচারিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায় নাই, মানুষের অধিকার নিয়ে কথা বলে নাই। আমরা যখন রাজপথে সেই শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে, হেফাজত থেকে আরম্ভ করে, নিরাপদ সড়ক থেকে আরম্ভ করে, জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে, কারাগারে গেছি, মামলা গেছি, মানুষের পক্ষে দাঁড়াইছি, সংসদে, রাজপথে, টকশোতে। আপনি কই ছিলেন? আর আপনি 17 বছর পর এসে মানুষের কাছে ভোট দাবি করতেছেন। আমি একটা কথা বলে দিই, যেই ব্যক্তি 17 বছর তার দলের নেতা কর্মীর পাশে দাঁড়ায় নাই, তার নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায় নাই, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ায় নাই, সেই ব্যক্তি আগামী 5 বছর এই গুলশান বনানী মানুষের পাশে দাঁড়াবে। সুতরাং এই কথা মানুষকে জিজ্ঞেস করেন, জামাতকে জিজ্ঞেস করেন যে আপনারা কারে দিচ্ছেন, কেন দিচ্ছেন, কি তার পরিচয়, তার হোল্ডিং নাম্বার কি, সেই এখানে থাকে, সে কোথায় থাকে, এই জিনিসগুলি মানুষকে আমাদের জিজ্ঞেস করতে হবে। কোনো ভালো মানুষ নির্বাচন করুক, কোনো অসুবিধা নাই, কোনো ভালো মানুষ আসুক, আমি জিতি, সে জিতুক, আমি তার পাশে দাঁড়ায় কাজ করবো। কিন্তু শুধুমাত্র 17 বছর পর এসে আপনি হঠাৎ করে রাত্রেবেলা মশারি দিয়ে আর রাত্রেবেলা শাল দিয়ে আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশে এই আসনের মানুষের ভোট জয় করতে পারবেন, আপনি বোকার সঙ্গে বাস করেন। যাই হোক, আরেকদিন আরো কথা বলবো। আমি এতটুকুই বলে গেলাম আজকে আপনাদেরকে যে ইনশাআল্লাহ আমরা কাজ করব। আমি পরীক্ষিত, আমাকে আপনারা দেখেছেন, আপনারা চিনেন। 17 বছর আমাকে ম্যাডামের পাশে দেখেছেন, তারেক ভাইয়ের পাশে দেখেছেন, সবার পাশে দেখেছেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একসাথে কাজ করে সফল বাংলাদেশ বানাবো ইনশাআল্লাহ। এখন আমি আরেকটু কথা বলি, আমরা ক্যাম্পেইনে নামবো ইনশাআল্লাহ। মুরব্বীরা সাথে থাকবেন, আমার দল, যুব দল, ছাত্র দল, যারা যারা আমার ভাইরা, বিজেপির যারা যারা আছে তারা একটু পিছিয়ে থাকবেন, স্লোগান দেওয়া থেকে বিরত থাকবেন। সাধারণ মানুষ স্লোগান থেকে ভয় পায়, চিন্তা করে। ক্যাম্পেইনের দায়িত্ব হলো আমি 10টা মানুষের সাথে হ্যান্ডশেক করব। সব নেতা কর্মী যদি আমার আশেপাশে থাকে তাহলে সাধারণ মানুষ আসতে ভয় পায়। এই কারণে আমি বলবো মিনিমাম 5 হাত দূরে আমার থাকবেন, স্লোগান টোগান কম দিবেন। মুরব্বী যারা আছে তারা 4-5 জন দলীয় নেতা তারা আমার সাথে থাকবেন, যাতে আমি মানুষের দুঃখ কষ্টের কথা শুনতে পারি, আমি একটু কথা বলতে পারি। এইটা আর স্লোগানটা দিবেন না, আমি সবাইকে বলবো আপনারা হাঁটেন আমার সাথে, অবশ্যই আপনারা তো আসেনি, কিন্তু আমাকে একটু মানুষের মধ্যে যেতে দেন, এটাই আমার কথা। ঠিক আছে? ঠিক আছে ভাই, দোয়া করবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাই বাড়ি বাড়ি যাবেন এবং আমার সালাম দিবেন, ম্যাডামের সালাম দিবেন, সালাম দিবেন। আসসালামু আলাইকুম।